বাছুর জন্মের 1 থেকে 2 ঘন্টা পরেই আমরা কেন মায়ের কাছ থেকে বাছুরকে আলাদা করে দেই? অনেকেই এটা দেখে অবাক হন, কিন্তু এর পেছনে এমন কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যা একজন খামারি জানা অবশ্যই উচিত। সবাইকে নমস্কার। আপনারা জানেন আমাদের খামারে বাছুর জন্মের 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আমরা বাছুরটাকে মা গাভীর থেকে আলাদা করে রাখি। অনেকেই এটা প্রশ্ন করেন যে এত তাড়াতাড়ি কেন আলাদা করি। আজকের এই ভিডিওতে সেই কারণগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বাছুর জন্মের পর যে কাজগুলো করার দরকার সেগুলো শেষ করার পর আমরা গাভীটাকে তার আগের জায়গায় নিয়ে যাই, কিন্তু তখন একটা মজার বিষয় হলো বাছুরটা ছাড়া গাভীটা তার জায়গায় যেতে চাইছিল না। তাই প্রথমে আমরা বাছুরটাকে কুলে করে গাভীর আগের জায়গায় নিয়ে যাই। বাছুরটাকে দেখে তারপর গাভীটা ধীরে ধীরে নিজের জায়গায় চলে আসে। গাভীটাকে জায়গায় নিয়ে যাওয়ার পর আমরা যেখানে বাছুরটাকে রাখবো সেই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করি, কারণ এই সময়টা একটা নবজাতক বাছুরের জন্য সবচেয়ে সংবেদনশীল সময়। কারণ একটু অসাবধানতা বিভিন্ন ধরনের জীবাণু খুব সহজেই বাছুরের শরীরে প্রবেশ করতে পারে। তাই প্রথমে আমরা পুরো জায়গাটা ব্লিচিং পাউডার দিয়ে ছিটিয়ে দেই। এরপর ব্রাশ দিয়ে মেজে এবং কার্পেট ভালোভাবে ঘষে পরিষ্কার করি, কারণ কার্পেটেও অনেক সময় ময়লার জীবাণু জমে থাকে যা কালি চোখে দেখা যায় না। সবকিছু পরিষ্কার করার পর শুকনা কাপড় দিয়ে কার্পেটটাও ভালোভাবে মুছে শুকিয়ে নেই, কারণ নতুন জন্ম নেওয়া বাছুরকে সবসময় শুকনা আর পরিষ্কার জায়গায় রাখা খুব গুরুত্বপূর্ণ। ভেজা বা নোংরা জায়গায় থাকলে ঠান্ডা লাগা, ডায়রিয়া বা সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এরপর আমরা মা গাভীকে ভালোভাবে পরিষ্কার করি, কারণ ডেলিভারির সময় গাভীর শরীরের রক্ত, মিউকাস সহ বিভিন্ন ধরনের ময়লা লেগে থাকে। তাই গাভীটাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করি, যাতে গাভীটাও আরাম পায় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন প্রশ্ন হলো, বাছুরকে এত তাড়াতাড়ি আলাদা করলে কি লাভটা হয়? আমাদের খামারের অভিজ্ঞতা থেকে আমরা কয়েকটা সুবিধা পেয়েছি। প্রথমত, বাছুরকে পরিমিত পরিমাণে দুধ খাওয়ানো যায়, ফলে অতিরিক্ত দুধ খেয়ে পাতলা পায়খানা বা হজমজনিত সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত হলো, বাছুর কতটুকু দুধ খেলো সেটা খুব সহজে হিসাব রাখা যায়। তৃতীয়ত, মা গাভীকে নিয়ম করে দুধ দহন এবং পর্যবেক্ষণ করাটা আমাদের জন্য সহজ হয়। আর আমাদের খামারের অভিজ্ঞতায় আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, সেই গাভীটা তুলনামূলক দ্রুত হিটে আসে। তবে এক একটি খামারের ব্যবস্থাপনা এক এক রকম হতে পারে। আমরা আমাদের খামারের সুবিধা অনুযায়ী এই পদ্ধতিতে কাজ করি এবং এখন পর্যন্ত ভালো ফল পেয়েছি। তো যাই হোক, আপনারা বাছুরকে কতদিন পর্যন্ত মায়ের সাথে রাখেন, নাকি জন্মের পর আলাদা করে পালন করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।